নিবন্ধন দিতে ইসির ইতিবাচক সিদ্ধান্ত, শাপলা প্রতীক বরাদ্দ পেতে অনড় এনসিপি। ভোজ্য তেলের দাম লিটারে 1 টাকা বাড়ছে, সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। রাবিতে চলছে শাটডাউন কর্মসূচি, শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন। দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল। এবং বেড়েই চলেছে ইসরায়েলের বর্বরতা, গাজায় একই পরিবারের 25 জনকে হত্যা, সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নাগরিক পার্টিকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক বরাদ্দ পেতে অনড় এনসিপি। নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপি এ তথ্য জানায়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সুখবর আসছে, এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে। দলটির নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী বলে জানান এনসিপি নেতারা। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ইসির পক্ষ থেকে। প্রতি লিটার ভোজ্য তেলের দাম 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। সোমবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দেশের ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠক হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। তবে এত মূল্য বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম 1 টাকা করে বাড়াতে বলেছেন ব্যবসায়ীদের। তবে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কিছু জানায়নি। ওই বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও সেটা হয়নি। সিদ্ধান্তহীনভাবে ভোজ্য তেলের ওই বৈঠক শেষ হয়েছে বলে জানানো হয়। এবছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এবারের দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরো বেশি উন্নত হবে। সোমবার সকালে তিনি নারায়ণগঞ্জ শহরে শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার সব ধরনের মানুষ যাতে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারেন, সরকার সেই ব্যবস্থা করছে। সেই লক্ষ্যে ইতোপূর্বে দেশের সবগুলো পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের পূজা থেকে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এইবার তাদের আয়োজন খুবই ভালো, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং ডিসি মহোদয় আমাদের বললেন টোটাল এই পূজা ইসের জন্য কত লাখ দিতে হবে, টোটাল 32 লাখ টাকা দেওয়া হয়েছে এবং প্রতিটা মণ্ডপে 500 কেজি করে চাউল দেওয়া হয়েছে। এবং এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটার যেন, এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বাড়ছে যানজট আর গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।
আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানী ঢাকায় রোববার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে অলিগলি সহ বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। কোথাও কোথাও ময়লা পানি পারাপার করতে দেখা যায় রিকশা ও ভ্যান ড্রাইভারদের। মানুষের অভিযোগ, জলাবদ্ধতার অজুহাতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে তাদের। যাত্রী সকালে পানি গাজিতে যাত্রী পুরো আওলা চলে গেছে, যাত্রী কম ছিল। বারে বেশি সময় তো একটু বেশি হবে। কিছু জায়গায় তো মনে করেন যে যাত্রী খারাপ হয়ে রয়েছে, রিক্সা পাইতে আছে না, কিছু পাইতে আছে না পানির ভিতরে। অনেকে 10 টাকা বেশি দিতে আছে, কেউ 10 টাকা 20 টাকা চা খাইতে দিতে আছে, আবার কেউ লিগেলটাও দিতে আছে। সকালে ফার্মগেট, ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, নিউ মার্কেট, মগবাজার, মিরপুর 10 ও শেওড়াপাড়ায় হাঁটু পানি থেকে কোমর সমান পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে আসাদগেট, মগবাজার ও মিরপুর শেওড়াপাড়ায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার রাত 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত ঢাকায় 34 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিনে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাত আরও বাড়িয়ে তুলতে পারে। সোমবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অফিসগামী ও সাধারণ মানুষ এই আকস্মিক বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। কেউ বাসায় আটকে গেছেন, আবার কেউ কোমর সমান পানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তারা। সোমবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন তারা। এদিন সকাল থেকে ঘোষিত মানববন্ধন শাটডাউন চলছে। মানববন্ধনে শিক্ষক কর্মকর্তারা বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে ঘটেনি। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরবে না। সোমবার সকাল থেকে বন্ধ আছে সব বিভাগের ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে সকাল থেকে ক্যাম্পাস বেশ ফাঁকা। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এর আগে পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে শনিবারের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মচারীরা। 25 তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলে উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম, কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। এই ভোটের যে আমেজ ছিল, আমাদের যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, সেই পরিবেশটি কিন্তু একদমই বিঘ্নিত হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের গতকাল থেকে যার সাথে দেখা হচ্ছে বলতেছে, ভাই সবাই চলে গেছে। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। তারপর আমরা লক্ষ্য করছিলাম যে শিক্ষার্থীরা এবং কর্মকর্তারা একে অপরের মুখোমুখি দাঁড় করে দিয়েছে বিশ্ববিদ্যালয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একই পরিবারের 25 সদস্যকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। রোববার গাজা সিটির সাবরা পাড়ায় এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে সাবরা এলাকায় একাধিক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। আগস্টের শেষ দিকে থেকে এই এলাকায় ট্যাঙ্ক দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী। প্রতিবেদনে বলা হয়, হামলার পর কমপক্ষে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধারকর্মী ও স্থানীয়রা খালি হাতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে প্রায় 50 জন আটকা পড়েছেন বলে তারা আশঙ্কা করছেন। ফিলিস্তিনি পরিবারটি এখনও আটকে পড়া বাকিদের উদ্ধারে জরুরি সাহায্যের আবেদন করেছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় জেনজি তরুণদের বিক্ষোভে সহিংসতায় কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। স্থানীয় সময় রোববার স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাধীন সংগঠকগুলোর প্রকাশিত হিসাব থেকে এই তথ্য জানা গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে শনিবার শত শত বিক্ষোভকারী রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পাথর ছুড়লে পুলিশও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। জেনজি তরুণদের ডাকা এই বিক্ষোভে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ অন্যান্য গোষ্ঠীও যোগ দেয়। সন্ধ্যা নামার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। শনিবার পুলিশের পক্ষ থেকে প্রথমে তাদের 3 জন সদস্য আহত হওয়ার কথা জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়ায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ী থেকে দুলাল সহ মোট 4 ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। সোমবার এ সংক্রান্ত বিষয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে। বিসিবি নির্বাচন আগামী 4 অক্টোবর। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে সই করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। জানিয়ে গেল 2 দিন বেশ জোরে সোরে আলোচনা তৈরি হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিবন্ধন দিতে ইসির ইতিবাচক সিদ্ধান্ত, শাপলা প্রতীক বরাদ্দ পেতে অনড় এনসিপি। ভোজ্য তেলের দাম লিটারে 1 টাকা বাড়ছে, সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। রাবিতে চলছে শাটডাউন কর্মসূচি, শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন। দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল। এবং বেড়েই চলেছে ইসরায়েলের বর্বরতা, গাজায় একই পরিবারের 25 জনকে হত্যা, সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পেরু। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।